আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক শ্রোতা, সবাইকে আমার ইসলামিক হিস্টোরি চ্যানেলে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সম্মুখে একটি বক্তব্য রাখব। বক্তব্যটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি কিছু বক্তব্য রাখব। যাই হোক, আরেকবার আপনাদেরকে আমি বলে দিই যে কথা বলা বন্ধ করা, কসম খাওয়া। কথা বলা বন্ধ করার কসম খাওয়া, এই বিষয় নিয়ে আজকে আমরা বক্তব্য রাখব। নিশ্চয়ই আপনারা সবাই দৃষ্টি শ্রবণ করবেন। চলেন তাহলে শুরু করা যাক। যে কথা বলা বন্ধ করার কসম, মশলা হচ্ছে, কেউ যদি কসম খায় যে অমুক মহিলার সাথে কথা বলবো না। কোনো ব্যক্তি যদি কসম খায় যে অমুক মহিলার সাথে আমি কথা বলবো না, তারপর যদি তার সাথে ঘুমের ঘরে কথা বলে, তারপর যদি সেই ব্যক্তিটা ঘুমের ঘরে নিদ্রায় আছে, সে ঘুমের ঘরে তার স্বপ্ন দেখছে, তার সাথে স্বপ্নই তার সাথে কথা বলছে, এবং কথা বলার সাথে সাথে তার আওয়াজটা শুনে ধরো স্বপ্ন দেখছে যে সে মহিলাটাও জেগে গিয়েছে, সে মহিলাও নিদ্রায় আছে, সে মহিলাটাও জেগে গিয়েছে। সেই হিসাবে বলছেন যে মহিলা নিদ্রা থেকে জেগে গেলে তবে কসম ভঙ্গ হয়ে যাবে। কসমটা লাগিয়েছিল যে আমি মহিলার সাথে কথা বলবো না, কিন্তু স্বপ্নই তার সাথে কথা বলা হয়ে গিয়েছে এবং মহিলাটা ঘুম থেকে জেগে গিয়েছে তার কথা শুনি, এবং কসমটাও ভেঙে গিয়েছে। দ্বিতীয় মশলা হচ্ছে যে কেউ বলল, আল্লাহর কসম, মায়ের অনুমতি ব্যতীত অমুকের সাথে কথা বলবো না। কি বলছে যে আল্লাহর কসম, মায়ের অনুমতি ছাড়া ওই মহিলার সাথে আমি কথা বলিব না। এরপরে যদি মা বলার অনুমতি দেন এবং সে যদি কথা বলে, তবে কসম ভঙ্গ হবে না। সে কসম খেয়েছিল যে আল্লাহর কসম, আমি আমার মায়ের অনুমতি ছাড়া ওই মহিলার সাথে আমি কথা বলবো না, এবং তার মা তাকে ইজ্জাত দেয় এবং অনুমতি দেয় যে তুমি কথা বলতে পারো, সেই মহিলার সাথে কথা তুমি বলতে পারো, তাহলে কসম ভাঙবে না। তার মায়ের সাথে করে নিয়ে আল্লাহর কসম খেয়েছিল যে আমার মা যদি অনুমতি দেয়, তো সে তার মা অনুমতি দিচ্ছে, ওই জন্যই কসম ভাঙবে না। দ্বিতীয়বার বলছে, কিন্তু সে যদি অনুমতি খবর পাওয়ার পূর্বে যদি তার সাথে কথা বলে, তবে কসম ভঙ্গ হবে। ছেলেটি তার মায়ের অনুমতি পায়নি কো, পাওয়ার আগেই সে মহিলাটার সাথে কথা বলল এবং তার কসম ভেঙে গেল। এই বিষয়ে তারপরে তৃতীয় নাম্বার বলছে মশলা, কেউ যদি এমন কসম খায় যে মেয়েটির সাথে কথা বলবো না, তারপর সে মেয়েটি যুবতী হলে বা বুড়ি হলে তার সাথে কথা বলে, কসম ভেঙে যাবে। পিছন দিকতে দেখলো বা এদিকতে দেখলো যে মেয়েটা কেমন দেখতে, কি বৃত্তান্ত, সে আগে থেকে বললো না। বন্ধু বান্ধবদের ভিতরে যখন হয় যে আমি মেয়েটার সাথে টোটালি কথা বলবো না, কিন্তু পিছন দিকতে দেখলো যে মেয়েটি সামনে গিয়ে দেখলো যে না, খুব সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে। প্রথমে ভেবেছে যে মানে বুড়ি মতন মানুষ কিংবা বুড়ি মেয়ে, সেরকম ভেবেছিল। সামনে গিয়ে দেখছে যে মেয়েটি অপূর্ব পরিষ্কার এবং কথা বলার জন্য
সে আগ্রত হয়েছে, সেই সময় কথা বললে তার কসম ভেঙে যাবে। 4th নম্বর মশলাটা বলছে যে কেউ কসম খেলো যে কখনো তার মুখ বা কখনো তোর চেহারা দেখব না, এমন হাদিস পাকে উল্লেখ আছে যে কখনো তোর মুখ, এমন ব্যক্তি যখন বলল যে কখনো তোর মুখ বা কখনো তোর চেহারা আমি টোটালি দেখব না, তবে এরূপ কথার অর্থ হলো, এই কথার অর্থ হলো তার সাথে দেখা সাক্ষাৎ, ওঠা বসা, মেলামেশা, কাজ কারবার ইত্যাদি করবে না সে। মানে সে বলল যে আমি তোর মুখ পর্যন্ত দেখতে চাই না, মুখ পর্যন্ত দেখবো না, কসম খেলো, আমি কসম খেয়ে বলছি তোমার মুখ পর্যন্ত আমি দেখবো না, এরকম বলেছে। তার মানে এর ভিত্তিতে কি বোঝা যাচ্ছে, যে এর ভিত্তিতে বোঝা যাচ্ছে যে তার সাথে লেনদেন, কথা বলা, ওঠা বসা, মেলামেশা, যাবতীয় জিনিস ইত্যাদি ইত্যাদি জিনিস সব কিছু সে বয়কট করলো। এবারে মশলা হচ্ছে যে সে সব কিছুই ত্যাগ করে দিল, যে আমি তোর সাথে টোটালি আমি কোনো কিছুই মুখ পর্যন্ত আমি দেখবো না, কিছু করবো না, কসম করে বলছে, এরম বলছে যখন, তখন সে যদি দূর থেকে যদি সেই ব্যক্তির চেহারা দেখে তাহলেও তার কসম কাটবে না। আমরা তাহলে বুঝতে পারলাম যে কসম খাওয়াটা কত মারাত্মক জিনিস, যে কতটা এ জিনিস নিজেকে বল রাখতে হবে মনে, যে আমি কসম খেয়েছি, সেই কসমের আমি এ মর্যাদা রাখবো, সেই এতে আমাদের কসমটা খেতে হবে। কসম সব সময় কসম খেলে হবে না, কসমের মর্যাদাটা আমাদের রাখতে হবে। নিশ্চয়ই আমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমার রবের কাছে আমরা প্রার্থনা করি, হ্যাঁ আমার রব, আমরা যেটাকে শুনলাম এবং দেখলাম এটা যেন আমরা বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করে দেন আল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।